বাংলাদেশ জামায়াতে ইসলামের অভিযোগ, প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, দলীয়করণ করা প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আগের মতো বিতর্কিত ও নীল নকশার নির্বাচনের চেষ্টা হলে দেশের মানুষ মানবে না। আক্তার হোসেনের রিপোর্ট। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত জামায়াত ইসলামী সহ সমমনা 7টি দলের মানববন্ধন। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত পৃথক কর্মসূচিতে মৎস্য ভবন এলাকায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আমরা আজও দেখছি সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। মতিঝিলে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বলেন, যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চান তারা। একই দাবিতে পুরানা পল্টনে কর্মসূচি করে খেলাফত মজলিস। আগামী নির্বাচন করতে জুলাই সনদের কার্যকরের মাধ্যমে তা করা সম্ভব। যাদের আশা করে, যাদের চায় না আবার নতুন করে আগে সে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠুক। যুগপৎ কর্মসূচির আলোকে একই দাবিতে 16ই অক্টোবর প্রতিবাদ সভা করবে দলগুলো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।